চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং ৩০ বছরের জন্য এটি পরিচালনার দায়িত্ব পেল ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। এই প্রতিষ্ঠানটি এপি মেলার মার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। সরকারি বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে এই টার্মিনাল নির্মাণের জন্য ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। ১৭ নভেম্বর দুপুরে রাজধানীর একটি হোটেলে এপিএম টার্মিনালস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে সই করেন এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টিন ভ্যান ডোঙ্গেন এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য বিনিয়োগ বিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গ্যান।